عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রমাদান মাসে সিয়ামের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসটা মনে পড়ছে না যারা সিয়াম পালন করবে তাদের জন্য একটা দরজা আছে রাইয়ান এই রাইয়ান দরজাটা একমাত্র যারা সিয়াম পালন করে তারা ছাড়া কেউ প্রবেশ করবে না যারা সিয়াম পালন করবে তারা তাদের জন্য একটা দরজার নাম সে নাম আছে রাইয়ান হ্যাঁ ফিল জান্নাতি সামানিয়াতুন মনে পড়েছেন ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিন মিনহা ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিন মিনহা জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজা আছে জান্নাতে 8টি দরজা আছে তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে ইসাম্মা রাইয়ান তার নামকরণ করেছে রাইয়ান লা ইয়াদখুলুল জান্নাতা সেখানে কেউ প্রবেশ করবে ইল্লা সাইমুন সিয়াম ব্যক্তি ছাড়া রাসূল বলছেন ফিল জান্নাতি জান্নাতের সামানিয়াতুন আবওয়াবিন মিনহা 8টি দরজা রয়েছে জাহান্নামের দরজা কয়টি 7টি আর জান্নাতের 8টি দরজা এই 8টি দরজার মধ্যে ইসাম্মা একটি দরজার নামকরণ করা হচ্ছে রাইয়ান নাম লা ইয়াদখুলুল জান্নাতা কেউ প্রবেশ করবেন এই জান্নাতে মানে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সাইমুন সিয়াম ব্যক্তি ছাড়া যারা যারা সিয়াম পালন করেছে কাল কিয়ামতে তারকে বলবে কারা কারা সিয়াম পালন করেছে দাঁড়াও যাদের সিয়াম কবুল করা হয়েছে যারা সিয়াম পালন করেছে তারা একমাত্র ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে ওই দরজা দিয়ে সিয়াম ব্যক্তি প্রবেশ করা শেষ হবে দরজা বন্ধ করে দেওয়া হবে 3257 নম্বর হাদিস সহিহ বুখারীর সম্মানিত উপস্থিতি তাহলে অত্র হাদিসে প্রমাণিত হলো যে এই রমাজান মাসে সিয়াম ব্যক্তির জন্য দুইটি বড় উপহার এক এর নেকি আল্লাহ দেবে দুই এর জন্য জান্নাতের একটি দরজা নির্ধারণ করা হয়েছে দরজার নাম হচ্ছে রাইয়ান আর অফার তো আরো আছে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে রহমতের দরজা খুলে দেওয়া হবে তা আল্লাহর রহমত পেতে চান না রহমতের গুরুত্ব কত জানেন আল্লাহ রহমত মনে করছেন যে আবওয়াবির রহমত এই ছোট্ট একটা শব্দ রহমত হ্যাঁ রহমত ছোট্ট মনে করিয়েন না রহমত আল্লাহ রহমত ছাড়া একজন পাক্কা মুমিনও জান্নাত যেতে পারবে না